প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে যে গল্পটা আপনাদের সামনে বলবো, এই গল্পটার সময়কাল আনুমানিক 1994 থেকে 95 সাল। গল্পটি একটি সাংঘাতিক গল্প। সেটি হলো কালো জাদু করে বউকে মেরে ফেলার একটা চেষ্টা, যেটা স্বামীর দ্বারাই সংগঠিত হয়েছিল। এর পেছনে ছিল একটা গভীর রহস্য এবং গভীর ষড়যন্ত্র, যেটা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে এই কালো জাদুর সাথে যে ব্যক্তি জড়িত ছিল, তারা পরবর্তীতে তেমন কোনো কিছু ক্ষতি করার সুযোগ পায়নি। তো চলে যাচ্ছি গল্পে। ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার কোনো একটি উপজেলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমাকে যিনি গল্পটি পাঠিয়েছেন তার অনুরোধেই আমি স্থানের নামটি গোপন রাখছি। ঘটনা যেদিন ঘটে সেদিন খুব বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বর্ষাকাল। তো যার সাথে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ তার নাম ছিল হাজেরা। তিনি অল্প দিনেই তার বিয়ে হয়েছে এবং সন্তানাদি তখনও হয়নি। এবং তার বর ছিল লালু মিয়া। তিনিও ভালো মানুষ, বেশ কিছু টাকা পয়সা তার হয়েছে ব্যবসা বাণিজ্য করে। যদিও তিনি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা হয়েছে, তবুও তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার শ্বশুর যে ইলিয়াস শাহ, সেখানেই থাকতেন। তো বৃষ্টির দিন সকালে এই হাজেরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম গোছানো একজন মানুষ। এবং সকালবেলায় সে তার বাড়ি ঘর, রান্নার জায়গা টায়গা সবগুলো পরিষ্কার করছিল। তো পরিষ্কার করতে করতে এক সময় তিনি যখন তার চুলার কাছে যে পৌঁছেন, তিনি দেখলেন আজব একটা ঘটনা। তার চুলার ভেতরে খোঁড়া এবং সেখানে আবারও কাদামাটি দিয়ে লেপে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, চুলা কিন্তু পুড়তে পুড়তে এত শক্ত হয়ে যায় বা মাটিগুলো লালচে হয়ে যায় যে সেখানে যদি আবার নতুন করে মাটির প্রলেপ দেওয়া হয়, তাহলে সেই মাটিটা কিন্তু ফেটে যায় বা সেই মাটিটা কিন্তু আর স্বাভাবিক যে চুলার অন্যান্য মাটি তার সাথে মেলে না। তো এমনই অবস্থা তিনি খেয়াল করেন এবং সে এটা দেখার পরেই তার খুবই অস্বাভাবিক মনে হয় এবং তিনি কাল বিলম্ব না করে তার বাবাকে ডাক দেন। যেহেতু আপনাদেরকে আমি আগেই বলেছি তিনি থাকতেন তার বাবার বাসাতেই, সুতরাং তার বাবাকে ডাক দেন। তার বাবা এসে জায়গাটা পরীক্ষা করেন, দেখেন যে আসলে ওই বিষয়টা অস্বাভাবিক এবং চুলার মাঝখানে খোঁড়া, সেখানে লেপে দেওয়া হয়েছে এবং ওই যে মাটিটা শুকিয়ে যাওয়ার পরে অনেকটা ফাটল ধরে গেছে, যেটা চুলার মাটির সাথে বা চুলার সাথে মিশতেছে না। এক পর্যায়ে তারা পর্যবেক্ষণ করতে করতে সেই মাটিটা তোলে এবং মাটিটা তোলার পরে তারা তো খুবই আশ্চর্য হয় এবং সেখানে একটা ভয়ঙ্কর জিনিস বের হয়ে আসে। তারা এই চুলার মাঝখানে দেখতে পান কাফনের সাদা কাপড়ে মোড়ানো একটা পুঁটলি এবং এই পুঁটলিটা খোলার পরে তারা বেশ কিছু অদ্ভুত জিনিস সেখানে আবিষ্কার করেন। সেখানে ওই যে বউ হাজেরার উল্টা করে নাম লেখা ছিল এবং সেটা আরবিতে, এবং তার শ্বশুরের নামটা উল্টা করে লেখা ছিল এবং একটা কালেমা বা একটা সূরা লেখা ছিল বা একটা আয়াতের মতো লেখা ছিল, যেটা উল্টা করে। এছাড়াও তার চুল, নখ এবং ব্যবহৃত অন্যান্য জিনিস সেই পুঁটলির মধ্যে ছিল এবং যে কেউ দেখে বলতে পারবে যে এটা নিশ্চিত কালো জাদু বা কুফরি কালাম। এবং এই যে লেখা হয়েছিল, এটা কিন্তু জাফরানের কালি দিয়ে লেখা হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন এই কালো জাদু যারা করে তাদের এই যে লেখার কাজগুলা তারা সাধারণত জাফরানের কালি দিয়ে করে। এবং 1995 সালের দিকে আসলে আমার জানা নাই যে আদৌ অন্যান্য কালি ব্যবহার হতো কিনা,
তো সেটা জাফরানের কালি দিয়ে লেখা ছিল। তো যাই হোক, এখন এই যে যে কালো জাদুটা করা হয়েছে, এইটা তো ইলিয়াস শাহ নিশ্চিতভাবে বুঝতে পারছেন, কিন্তু তিনি একটা জিনিস খুবই সন্দিহান ছিলেন যে এটাকে তো অবশ্যই এই কালো জাদুটাকে কাটাতে হবে এবং কে করেছে সেটাও জানাটা জরুরি, না হলে পরবর্তীতে আবারও তার মেয়ের ক্ষতি করার জন্য বা পরিবারের ক্ষতি করার জন্য এটা করবেন। তখন তিনি কাল বিলম্ব না করে স্থানীয় যে হুজুর আছে তাদেরকে খোঁজ করার চেষ্টা করেন, এবং একটা সময় সেখানে একটা প্রসিদ্ধ কবিরাজকে খুঁজে পেতে সক্ষম হন। এই কবিরাজের খুবই নাম ডাক ছিল। তিনি দূর দূরান্তে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের জিন ঘটিত কাজগুলা করতেন, জিন ছাড়ানো বা অন্যান্য কাজগুলা করতেন, এবং কালো জাদুতেও তিনি পারদর্শী ছিলেন। তো তার কাছে যখন নিয়ে যাওয়া হয়, তিনি এটাকে দেখলেন, দেখে বললেন যে এটা একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে এবং এই কালো জাদুটি করানো হয়েছে তার মেয়েকে, অর্থাৎ এই যে হাজেরা, একে মেরে ফেলার জন্য। এবং এই কালো জাদুটি তিনি কে করেছেন সেটা তখনই বলেছে। এর পেছনে কারণ ছিল যে একটা গভীর ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই যে যে হাজেরা, যে বউ, তারই নিজের খালা। মূলত ঘটনা যেখানে, সেটা হলো এই যে লালু মিয়া এবং তার যে নিজের খালা, এর নাম ছিল জুলেখা, এদের ছিল অবৈধ প্রেমের সম্পর্ক। এই অবৈধ প্রেমের সম্পর্ককে সফল করার জন্যই মূলত এই কালো জাদুটি করা হয়েছিল। এবং এই খালা শাশুড়ি বিভিন্ন জায়গা থেকে কবিরাজি যে উপাদান এবং এই কালো জাদু কুফরি কালামটি সংগ্রহ করে এই যে ভাগ্নি জামাই লালু মিয়াকে এটা দেন, এবং পরবর্তীতে এই লালু মিয়া এটি চুলার মধ্যে পুঁতে রাখেন। সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, সেটা হলো এই যে চুলায় যদি আগুন ধরানো হতো বা কোনোভাবে যদি এই চুলায় আগুন ধরতো, তাহলে এই মেয়েকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। এবং এই চুলা যত এই জিনিসগুলো, উপাদানগুলো পুড়তো, ততই তার শরীর জ্বালাপোড়া করতো, অসুস্থ হতো এবং ধীরে ধীরে এভাবেই সে মারা যেত। মূলত এটাই ছিল এই বান মারা বা কালো জাদু করার উদ্দেশ্য। এটাকে অগ্নিবাণও বলা হয়, যে বান থেকে মারার মানে বাঁচার কোনো উপায় নেই, এবং যুগ যুগ ধরে এই বানটা কিন্তু গ্রাম অঞ্চলে খুবই প্রসিদ্ধ। তো এই তথ্যটা কবিরাজ দেওয়ার পরে এবং তিনি কালো জাদুটা কাটিয়ে দেন। দর্শক শ্রোতা, আরও একটা কথা বলে রাখি, এই যে কালো জাদুর যে অংশ, এই কালো জাদুর অংশ হিসাবে আরও একটি উপাদান সেই বাড়িতে চালান করে দেওয়া হয়, সেটা হলো কড়ির মাধ্যম দিয়ে একটা জিন চালান করে দেওয়া হয় সেই বাড়িতে, এবং সেই বাড়ির আশপাশে ঘুরতে থাকে। এবং এর সাথে তার যে শ্বশুর ইলিয়াস শাহ, তাকেও কিন্তু এই কালো জাদুর অংশ হিসাবে রাখা হয়। তো কবিরাজ তখনই বলেন যে আমি এই এটা কাটিয়ে দিচ্ছি এবং একটা সময় আপনি এই কড়ি ফেরত পাবেন। তো এভাবে বেশ কিছুদিন চলছিল। তার মধ্যে মাস দুয়েক পরে একটা ঘটনা আবিষ্কার হয়, সেটা হলো এই যে হাজেরা, ইনি যখন বাড়ি আরও পরিষ্কার করছিলেন, একটা রৌদ্রের দিনে তার তোশক তুলে যখন পরিষ্কার করছিলেন, তখন তোশকের নিচে একটা ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করে। সেটা হলো এই তোশকের নিচে একটা চাকু রাখা হয়েছিল, এবং চাকুর মাথাতে কাদা তখনও লেগেছিল, এবং এতে দেখে বোঝাই যাচ্ছে এই যে চাকু, এই চাকু দিয়েই মূলত চুলাটি খোঁড়া হয়েছিল এবং সেখানে এই উপাদানটি রাখা হয়েছিল। এবং পরবর্তীতে আরও একটা ঘটনা যেটা ঘটে, আশ্চর্যজনক ঘটনা, সেটা হলো এই যে ইলিয়াস শাহ তার মেয়েকে নিয়ে যখন এই চুলার পাড় ঠিক করছিলেন, চুলার বেড়া দিচ্ছিলেন বাঁশ দিয়ে, তার দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে বাঁধছিলেন, তখন তারা একটা অদ্ভুত জিনিস দেখলেন, যে একটা কুড়ি ঠিক ওয়াশরুমের পাশ থেকে
উড়ে উড়ে আসছে। এটা সর্বপ্রথম তার ছোট মেয়ে যে তাকে সাহায্য করছিল তিনি দেখতে পান এবং তাকে বলেন, বাবা দেখো দেখো, কড়ি ভেসে আসছে, কড়ি উড়ে উড়ে আসছে। মজার বিষয় হলো সেই কড়িটা উড়ে এসে এই ইলিয়াস শাহ যে শ্বশুর তার নাভির ওপরে পড়ে এবং পরবর্তীতে এই ঘটনাটি ফ্যামিলিগতভাবে অনেক জানাজানি হয় এবং এই কড়িটা নিয়ে আহ, এই শ্বশুর যিনি তিনি আবারও কবিরাজের কাছে যান এবং এর মধ্যে যে কালো জাদুর প্রভাব রয়েছে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হন। যদিও পরবর্তীতে এর অল্প কিছুদিনের মধ্যেই এই যে যে শ্বশুর তিনি মারা গিয়েছিলেন, তিনি স্বাভাবিক ভাবে না, তিনি 45 বছর বয়সে তিনি স্ট্রোক করেই মারা যান। জানি না আসলে এই কালো জাদুর প্রভাব তার ভেতর রয়েছিল কিনা, কিন্তু তিনি স্ট্রোক করে মারা যান ছোট ছোট ছেলে মেয়েকে রেখে। তার পরিবার অবশ্য পরবর্তীতে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিল। তো মূলত এই ছিল ঘটনা। তো পরবর্তীতে এই যে যে পরকীয়া প্রেমিকা জুলেখা, এর সাথেও আর মূলত তেমন কোনো ঘটনা অগ্রসর হয়নি এবং এই যে লালু মিয়া, এইটা ধরা পড়ার পরে, নিশ্চিত হওয়ার পরে, দুঃখিত, এটা ধরা পড়ার পরে তিনিও মোটামুটিভাবে আর কখনোই এই কালো জাদু বা এই ধরনের কোনো কাজের দিকে অগ্রসর হয়নি। আল্লাহর রহমতে তাদের ছেলে মেয়ে হয়েছে, তারা সুখে সংসার করছে এবং ভালো আছে। দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ যেন মানুষকে এই সকল কুফরি কালাম থেকে দূরে থেকে সুখে শান্তিতে ঘর করার বা সংসার করার তৌফিক দান করে। এই বলে গল্পটি শেষ করছি।